রাত ১:৪৫। ঢাকা থেকে খুলনাগামী শেষ ট্রেনটি ছাড়বে আর মাত্র ৫ মিনিট পর। আরিফ অফিসের কাজ শেষ করে দৌড়ে এসে ট্রেন ধরল। প্ল্যাটফর্মে তখনও কিছু যাত্রী, ঝিম ধরে থাকা হকার আর ক্লান্ত রেল স্টাফদের দেখা যাচ্ছিল। ট্রেন ছাড়ল ঠিক সময় মতো। যাত্রীরা জায়গা করে নিয়ে ঘুমে বা ফোনে ডুবে গেল। আরিফের সিট ছিল ২ কামরায়, ২-১ নম্বর আসন। সিটে বসে জানালার দিকে তাকিয়ে বাইরের অন্ধকার গিলতে থাকা কুয়াশায় ঢেকে থাকা গ্রাম দেখতে দেখতে সে চোখ বন্ধ করল। ঘুম যখন একটু গা হচ্ছিল তখন হঠাৎ এক টান টান আওয়াজে ট্রেন থেমে গেল। এত রাতে ট্রেন থামে? সে নিজের মনে ভাবল। দেখল বাইরে অদ্ভুত নির্জন এক স্টেশন। নাম রূপনগর। কোনো আলো নেই, শুধু একটা পুরনো হারিকেনের মতো আলো ঝুলছে প্ল্যাটফর্মের এক কোণায়। আশপাশে মানুষজন নেই, ট্রেনের ভেতরটাও যেন হঠাৎ করে খালি হয়ে গেছে। সে ঘাড় ঘুরিয়ে দেখল কামরার সব সিট ফাঁকা। এইমাত্র তো মানুষে ভর্তি ছিল। গেল কোথায় সবাই? ভয়ে ভীত আরিফ উঠে দাঁড়ায়। তখনই সামনে এসে দাঁড়ায় এক ব্যক্তি, মাথায় টুপি, গা ছমছমে সাদা পোশাক, চোখে বড় কালো চশমা। সে বলে, এই কামরাটা শুধু নির্বাচিত যাত্রীদের জন্য। আপনি কি নিশ্চিত আপনি এখানে উঠেছেন? আরিফ কিছু বলতে পারে না। গলা শুকিয়ে গেছে তার। লোকটা আবার বলে, এই কামরার যাত্রীরা জীবিত আর মৃতের মাঝামাঝি। আপনি কোন দলে? এই প্রশ্নের উত্তর আরিফ জানে না। সে জানে শুধু সে এখানে ভুলে এসেছে। লোকটা ধীরে ধীরে মিলিয়ে যায় কুয়াশার মাঝে। হঠাৎ ট্রেন আবার চলতে শুরু করে। এবার চারপাশটা একেবারে অন্ধকার। জানালার বাইরে শুধু ছুটে চলা কালো বাতাস। হঠাৎ করেই আরিফ দেখতে পায় সামনে আসছে এক টানেল। টানেলে ঢোকার মুহূর্তে ট্রেনের ভেতর লাল আলো জ্বলে ওঠে। আরিফ চোখ বন্ধ করে। আবার চোখ খুলতেই সে দেখতে পায় সে আর ট্রেনে নেই। সে রয়েছে পুরনো এক ঘরে, যেখানে দেয়াল ভাঙা, জানালায় জং ধরা লোহার গ্রিল। ঘরের এক কোণে বসে আছে তার মারা যাওয়া মা। মা তাকিয়ে বলল, তুই এখনো পালাতে পারিস আরিফ। এখনই ফিরে যা। ওই ট্রেন, ওই কামরা কোনো সাধারণ জিনিস না। আরিফ কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, তুমি তো মারা গিয়েছ। এটা কি হচ্ছে? মা বলেন, ওরা আমাকে কেড়ে নিয়েছিল ঠিক এভাবেই। আমার চেহারা কেউ পায়নি। এখন তুই সেই ট্রেনের যাত্রী। কিন্তু এখনো সময় আছে। ঘরের দরজা হঠাৎ খুলে যায় আর আরিফ আবার সেই ট্রেন কামরায় ফিরে আসে। এইবার কামরায় আরও কয়েকজন যাত্রী এসে বসেছে। কিন্তু তারা কেউ কথা বলছে না। সবার চোখ শূন্য, মুখে কেমন একটা কাঠিন্য। হঠাৎ একটি মহিলা ঘাড় ঘুরিয়ে আরিফের দিকে তাকায়। তার চোখ নেই, মুখে শুধু গহ্বর। এক বাচ্চা মেয়ে তার সামনে দাঁড়িয়ে গলা দিয়ে ফিসফিস করে বলে, আমার মা টিকিট পাননি, তাই আমিও নামতে পারিনি। এখন আমরাই সব সময় ট্রেনে থাকি। আরিফ বুঝতে পারে এই কামরার যাত্রীরা জীবিত নয়। সবাই কোনো না কোনোভাবে মারা গেছে। হয়তো এই ট্রেনই তাদের মৃত্যুর পরের যাত্রা। আরিফ উঠে পালাতে চায়, কিন্তু দরজা বন্ধ। লোকটা আবার ফিরে আসে সেই সাদা পোশাকে। সে বলে, আপনি জানেন, আপনি একজন ভুল সময়ে এক ভুল ট্রেনে উঠেছেন। এখন আমাদের একটি উপায়। ট্রেন থামবে না যতক্ষণ না আপনি সিদ্ধান্ত নেন বাঁচতে চান না আমাদের মতো থেকে যেতে চান। আরিফ হঠাৎ তার অতীতের কথা ভাবতে শুরু করে। বছর ২ আগে সে এক দুর্ঘটনায় নিজের বাইকের ধাক্কায় এক বৃদ্ধাকে মেরে ফেলেছিল। সে মামলা এড়িয়ে গা ঢাকা দিয়েছিল, কাউকে বলেনি। আর তখন থেকেই রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। লোকটা এবার বলে, তোমার অতীত তোমাকে টেনে এনেছে এখানে। এখানে সবাই পাপী, যারা অপরাধ করেছে কিন্তু বিচার এড়িয়েছে। ট্রেনটা তাদের জন্য এক অনন্ত যাত্রার পথে। আরিফ হাঁটু গেড়ে বসে কাঁদে, বলে, আমি ভুল করেছি। আমি নিজের অপরাধ স্বীকার করতে চাই। প্লিজ আমাকে নামার সুযোগ দিন। লোকটা এবার হাসে, ঠান্ডা, ভয়ানক হাসি। সে বলে, একটাই উপায় আছে। যদি সত্যিকার অনুশোচনা থাকে তাহলে স্টেশন ফিরে আসবে। আবার ট্রেন থামে, সেই একই রূপনগর স্টেশন। কিন্তু এবার আলো জ্বলছে। কিছু লোকজনও দেখা যাচ্ছে। আরিফ দরজা খুলে প্ল্যাটফর্মে নেমে পড়ে। হাঁফাতে হাঁফাতে সে মাটিতে বসে পড়ে। হঠাৎ তার কাঁধে কেউ হাত রাখে। সে চোখ তুলে দেখে রেল পুলিশ। ভাই, আপনি তো এই স্টেশনে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন।